এক বিন্দু রক্ত জীবন বাঁচায়। মানব দরদি এক ডাকে যাকে পাওয়া যায় দুস্থদের খাদ্য সামগ্রী বিতরণ, বস্ত্র বিতরণ, মানুষের পাশে থাকার অন্যতম মুখ ভাতারের ভূমিপুত্র সমাজসেবী শেখ মজনুর এর উদ্যোগে রক্তদান শিবির শনিবার বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের ব্লাড ব্যাংকে অনুষ্ঠিত হলো। শনিবার বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের ব্লাড ব্যাংকে রক্ত শিবির শেখ মজনুর জানান উদ্যোগে অনুষ্ঠিত হয়। এই রক্তদান শিবিরে 100 জন রক্তদাতা রক্ত দেবেন বলে জানান তিনি বলেন 2006 সাল থেকে আজকের দিন পর্যন্ত মানুষের জন্য কাজ করছি, নিজেকে উজাড় করে দেব, কিন্তু মানুষের জন্য করব। থ্যালাসেমিয়া এবং অ্যাক্সিডেন্ট পেশেন্টের রক্ত যোগান দিতে এইভাবেই ক্যাম্প করব আমি। এই রক্তদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজসেবী মজনুর সহ বিশিষ্ট চিকিৎসক ও সম্মানীয় ব্যক্তিগণ। আজকে রক্তদান শিবির বর্ধমান ব্লাড ব্যাংকের সামনে আমরা বসেছি, ছোট্ট করে একটা জায়গার মধ্যে। আমরা সাধারণ সমস্ত ডোনারকে বলেছি যে আপনারা এগিয়ে আসুন, সরকারের ব্লাড ব্যাংকে ভরিয়ে তুলুন। থ্যালাসেমিয়া পেশেন্ট থেকে অ্যাক্সিডেন্ট পেশেন্ট সকলের চোখের জল মুছুক। আমরা এই রক্তদান শিবির বিশিষ্ট সমাজসেবক হিসাবে উদ্যোগ নিয়েছি। আজকে এটা আমার নতুন নয়, আমাদের খুব কপাল ভালো যে বাংলার যিনি মুখ্যমন্ত্রী, এনার আমলে বিশিষ্ট সমাজসেবকটাকে আমরা ফলাইতে পারছি, করতে পারছি এবং একক উদ্যোগে ব্লাড ডোনেশন ক্যাম্প করতে পারছি। এর আগে সরকারের সময়ে আমরা চেষ্টা করতাম, করতে পারি নাই। তাই 2006 থেকে 7 পর্যন্ত, 2006 থেকে আজ পর্যন্ত প্রচুর পরিমাণে আমরা মানুষের সেবা করতে পারছি, ক্যাম্প করতে পেরেছি। এই উদ্যোগ যাতে অ্যাক্সিডেন্ট থ্যালাসেমিয়া পেশেন্ট থেকে সমস্ত মানুষ যাতে ব্লাড পায়, আপনারা সবাই আসুন এগিয়ে সহযোগিতা করুন। এখন অবধি কতজন রক্ত দিয়েছে, ডোনার পেয়েছে? এখন এই চলছে, ব্লাড ক্যাম্প চলছে। কত সালের দিন, কত মাত্রা সংখ্যা আপনাদের টার্গেট কত আছে? 100 মানুষকে বলা আছে। আস্তে আস্তে মানুষ আসছে। আমি তো মনে করি একটাও যদি হয়। মজিদ ভাই, আপনার উদ্যোগে দেখেছি রক্তদান শিবির থেকে আরম্ভ করে সাংবাদিকদের বিভিন্নভাবে উপকার, কি জন্য এটা কি বলবেন এইটা নিয়ে? দেখুন, আপনি বলেছেন একটা কথা আমাকে যে সাংবাদিকদের সম্মান জানানো, এটাই আপনি বলতে চাইলেন। হ্যাঁ, সত্যি তাই। পূর্ব বর্ধমান জেলার সমস্ত সাংবাদিককে ডেকে আমি একটা সম্মান জানাবার আয়োজন করেছি। এর আগেও করেছি। হ্যাঁ, আমি আজও সম্মান দিই। কেন করেছিলাম? রাস্তাঘাটে মানুষ যখন বিপদে পড়ে, পুলিশ খবর পায় না, সাধারণ মানুষ খবর পায় না, মিডিয়া ভাইরা একজন যে খবরটা পান, কোনো দুষ্কৃতি কোনো মানুষের ওপরে টর্চারিং করছে, সাংবাদিক ভাইরা খবরটা দেন, পুলিশ সেখানে ছুটে যান। সাংবাদিক আমার মনে বলে যে তারাও একজন সমাজসেবক। সত্যি তো, একটা সমাজসেবক মানুষকে যদি ভালোবাসা, সম্মান তিনি যদি পান, তাহলে আগামী দিনে তার মনের মধ্যে হবে আমি আরও এগিয়ে যাই, আরও একটু জঙ্গলে ঢুকে আমি আরও দুটো খবর বেশি নিয়ে এসে মানুষকে পৌঁছিয়ে দিই। তাই আমি সাংবাদিক সম্মেলনটা, সাংবাদিক মানুষদিকে নিয়ে ডেকে সম্মান দিয়েছিলাম সমাজসেবক হিসাবে। ব্লাড ক্যাম্পের কথা বলেছেন, ব্লাড ক্যাম্পটা কেন করা? আজকে আপনি বুঝবেন না বিষয়টা, আপনারা বুঝুন যে যখন আপনার বাড়ির একটা ছেলেকে যখন 1 বোতল ব্লাড লাগে, তখন আপনি ছুটে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ান। যদি আপনাকে জিজ্ঞাসা করা হয় কেন ঘুরছেন, তখন আপনারা উত্তর করেন কি? আমার বলেন না আমার ছেলের শরীর খুব খারাপ, হিমোগ্লোবিন কমে গেছে, 5 হয়েছে। একবার লাগে বছরে, হয়তো 10 বছরে একদিন। সেই বাবার মাথা ঠিক থাকে না। কিন্তু একটা থ্যালাসেমিয়া পেশেন্ট মাসে মাসে লাগে, একটা অ্যাক্সিডেন্ট পেশেন্ট প্রত্যেক দিনে দিনে লাগে। তাদের বাবা মাদের কত মাথা চলে যায়, তারা কোথায় পাবে? আপনার একদিন হয়েছে, 10 বছর পর 10 জন এসে হাজির হবে। থ্যালাসেমিয়া অ্যাক্সিডেন্ট পেশেন্ট প্রত্যেক দিন যাদের ব্লাড লাগে, তাদের জন্য কে আসবে? তাদের জন্য এই ক্যাম্পটা। এই বলে আমি বিশিষ্ট সমাজসেবক মানুষ হিসাবে, আজকে আমার দেশের বাড়ি ভাতার, কিন্তু মানুষ চাঁদে যেও জায়গা কিনছে। কিন্তু ঘটনা হচ্ছে আমি জায়গা কিনতে আসি নাই, আমি সারা দেশে মানুষের সেবা করতে এসেছি। আপনারা যদি এই সেবার সঙ্গে যদি আমাকে সহযোগিতা করেন, আগামী দিনে চেষ্টা করব, আশীর্বাদ করব প্রত্যেক মানুষের ঘরে ঘরে ছেলেমেয়েরা যেন এরকম সেবার সুযোগটা পায়। আপনার নাম একটু বলুন। শেখ মজনু।